সপ্তম শ্রেণীর জ্ঞান পিপাসু প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তো আজকে আমি তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 2.1-এর 3 নম্বর যে অঙ্কটি রয়েছে, দেখো 3 নম্বর অঙ্কটির সমাধান করে দেব। তো তার পূর্বে আমার তোমাদের প্রতি একটি অনুরোধ রয়েছে। তোমরা যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। ডেসক্রিপশন বক্সে এই অধ্যায়ের প্রথম পর্বটির লিঙ্ক দেয়া আছে, তোমরা চাইলে সেই পর্বটি দেখতে পারবে। তো চলো দেখি আমরা 3 নম্বর অঙ্কে কি চেয়েছে। তো তোমরা বই খুলে বসে পড়ো, অনুশীলনী 2.1 এবং পৃষ্ঠা নম্বর 24। তো চলো 3 নম্বর অঙ্কে চেয়েছে শূন্য স্থান পূরণ করো, তাই না? শূন্য স্থান পূরণ করতে হবে। দেখো এখানে ফাঁকা জায়গা রয়েছে, এই যে ফাঁকা জায়গাগুলো আমাদের পূরণ করতে হবে রাশি দিয়ে। তো এখানে অঙ্ক রয়েছে 5টি। 3 নম্বরের এই 5টি অঙ্ক এবং 4 নম্বরের যে অঙ্কগুলো রয়েছে সবগুলো অঙ্কই আমরা একটা সূত্রের মাধ্যমে করব। দেখো আমি এখানে সূত্রটি লিখে রেখেছি, এই যে সূত্রটি। তো এই সূত্রটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তোমরা মনে রাখবে। দেখো সূত্রটি হলো প্রথম রাশি ইস্টু দ্বিতীয় রাশি সমান তৃতীয় রাশি ইস্টু চতুর্থ রাশি। তো দেখো এই রাশি থেকে কিন্তু মূলত সূত্রটির সৃষ্টি হয়েছে। তো এই একটি সূত্র দিয়েই আমরা এই 3 এবং 4 নম্বরের সবগুলো অঙ্ককে কেল্লাফতে করে দেবো, ঠিক আছে? খুব সহজে তোমরা পানির মতো হয়ে যাবে এগুলো অঙ্ক। তো তোমরা খুব মনোযোগ সহকারে শুনবে এবং দেখবে, ভিডিওটি পুরোটাই দেখবে, টেনে টেনে দেখবে না। তো আমরা আর কথা না বাড়িয়ে চলো সূত্রটিতে চলে যাই। তো দেখো এখানে বলেছে কি, প্রথম রাশি ইস্টু দ্বিতীয় রাশি সমান তৃতীয় রাশি ইস্টু চতুর্থ রাশি, তাই না? এটা আমাদের সূত্রের সূত্র, অর্থাৎ আমরা যে সূত্রটি পেয়েছি সেটা কিন্তু মূল এটা, যে কি প্রথম রাশি ইস্টু দ্বিতীয় রাশি সমান তৃতীয় রাশি ইস্টু চতুর্থ রাশি। এখন এটাকে আমরা কি করতে পারবো বলো তো? আমরা যে প্রথম রাশি রয়েছে এখানে, এই প্রথম রাশিটাকে লব এবং দ্বিতীয় রাশিটাকে হর হিসাবে নিতে পারবো না? তৃতীয় রাশিটাকে আবার লব, আবার চতুর্থ রাশিটাকে হর। তো প্রথম রাশি যেহেতু আমরা লব হিসাবে নিতে পারবো এবং দ্বিতীয় রাশিকে হর হিসাবে, তাই আমরা কি করব এখন বলো তো? এটাকে ভগ্নাংশে রূপান্তর করব। প্রথম যে আমাদের অনুপাতটা রয়েছে, প্রথম অনুপাতটা আমরা কি করব? প্রথমে ভগ্নাংশে রূপান্তর করলাম, প্রথম রাশি বাই দ্বিতীয় রাশি, তারপর সমান চিহ্ন আছে, সমান চিহ্ন দিয়ে নিয়েছি, তারপর হলো তৃতীয় রাশি এবং চতুর্থ রাশি। তাহলে তৃতীয় রাশি উপরে যাবে আর চতুর্থ রাশি নিচে আসবে, অর্থাৎ তৃতীয় রাশি হলো এখানে লব, চতুর্থ রাশি হলো হর। এখন কি, এই যে দেখো আমরা একটা আর একটা চিহ্ন দিয়ে রেখেছি, অর্থাৎ এটা আর গুণের আড়াআড়ি গুণের চিহ্ন, তাই না? তাহলে এটা কি আড়াআড়ি আড়াআড়ি গুণের চিহ্ন, ঠিক আছে? তাহলে এটা আড়াআড়ি গুণের চিহ্ন, অর্থাৎ এখন আমরা কি করব বলো তো? এই যে আমাদের প্রথম রাশি এবং চতুর্থ রাশি রয়েছে, এটা গুণ করব এবং দ্বিতীয় এবং তৃতীয় রাশি আমরা গুণ করে নেব। তাহলে প্রথম রাশি চতুর্থ রাশি গুণ করলে কী হবে? প্রথম রাশি গুণন চতুর্থ রাশি, সমান চিহ্ন রয়েছে, সমান চিহ্ন দিয়ে নেব, দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি। তো এটা দেখো সূত্র আমাদের কোনটা? সূত্র এটা, এই যে প্রথম রাশি গুণ চতুর্থ রাশি সমান দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি। এটা তোমরা কিভাবে মনে রাখবা? দেখো যে প্রথম চতুর্থ, দ্বিতীয় এবং তৃতীয়, অর্থাৎ প্রান্তীয় রাশি দুটি গুণ হবে এবং মাঝখানে রাশি দুটি আলাদা গুণ হবে, ঠিক আছে? তো তোমরা এটা এভাবে টেকনিক দিয়ে মনে রাখতে পারবে। তো চলো আমরা এখন 3-এর ক নম্বর অঙ্কের সমাধান করব। তো 3-এর ক নম্বর অঙ্কটি আমরা তুলে নিচ্ছি। দেখো 3-এর ক নম্বর অঙ্কে কী রয়েছে বলো তো? 3-এর ক নম্বর অঙ্কটিতে রয়েছে যে প্রথম রাশি রয়েছে হলো 11 ইস্টু দ্বিতীয় রাশি 25, তারপর এটা কি বলো তো? সমানুপাতের চিহ্ন, তাই না? এরপর কি রয়েছে? বক্স রয়েছে, অর্থাৎ শূন্য স্থান রয়েছে, ফাঁকা স্থান রয়েছে, ইস্টু 50। তো দেখো এখানে 11, এখানে 4টি রাশি রয়েছে, তাই না? 1 2 3 4, 4টি রাশি রয়েছে। তাহলে এখানে আমাদের সূত্রেও কিন্তু 4টি রাশি রয়েছে, তাই না? তাহলে এই সূত্র দিয়ে আমরা এই অঙ্কটি করব, বা 3 এবং 4 নম্বরের সবগুলো অঙ্ক করব। তো চলো আমরা এখন সমাধানে যাই। এরপর কি লিখতে হবে? দেখো এখানে কয়টি রাশি দেওয়া হয়েছে? 4টি, তাই না?
4টি রাশি দেওয়া আছে। তাহলে আমরা লিখব দেওয়া আছে কি প্রথম রাশি হলো কোনটি আমাদের 11। তাহলে প্রথম রাশি সমান 11। তারপর দ্বিতীয় রাশি সমান কত 25, তাই না? তাহলে দ্বিতীয় রাশি 25। তৃতীয় রাশি হচ্ছে কি, তৃতীয় রাশি কোনটা বলো তো? এই বক্স অর্থাৎ শূন্য স্থান এখানে, অর্থাৎ তৃতীয় রাশি আমাদের বের করতে হবে। চতুর্থ রাশি দেওয়া আছে কত 50। তাহলে চতুর্থ রাশি আমাদের এখানে 50। তো দেখো আজকের পর থেকে তোমাদের অঙ্ক কিন্তু পানি হয়ে যাবে সব। ঠিক আছে, এখন কি লিখবো বলো তো? এখন আমরা জানি ওই যে আমরা সূত্রটি মুখস্থ করলাম, সেই সূত্রটি আমরা লিখব। তাহলে কি লিখব? আমরা কি জানি বলো তো? প্রথম রাশি ইন্টু চতুর্থ রাশি, অর্থাৎ প্রথম রাশি প্রান্তীয় রাশি দুটি সমান প্রান্তীয় রাশি দুটি গুণ হবে এবং মধ্যের রাশি দুটি আলাদা গুণ হবে, তাই না? তাহলে দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি। এরপরে কি করব? এরপর হচ্ছে আমরা মান বসিয়ে দেব। ঠিক আছে, তাহলে প্রথম রাশির মান কত 11। এখন কি লিখব? বা প্রথম রাশির মান আমাদের কত দেওয়া আছে 11, আমরা 11 লিখে নেব। তারপর কি চিহ্ন আছে? গুণ। তারপর চতুর্থ রাশি কত আছে 50। তাহলে সমান চিহ্ন রয়েছে, সমান চিহ্ন দিয়ে নিলাম। এরপর দ্বিতীয় রাশি দেওয়া আছে আমাদের 25 ইন্টু তৃতীয় রাশি লিখে নেব। এটা কারণ হচ্ছে কি, আমরা তৃতীয় রাশির মান বের করব, অর্থাৎ শূন্য স্থানে কত হবে সেটা আমাদের বের করতে হবে। এখন দেখো কি করব, বা আমরা হচ্ছে এখানে একটি কাজ করে নিব বোঝার সুবিধার্থে। এই যে সমান চিহ্নের ডান সাইডে যে অংশটুকু রয়েছে সেটা আমরা হচ্ছে কি বাঁ সাইডে নিয়ে আসব, এবং বাঁ সাইডের অংশটুকু ডান সাইডে নিয়ে যাব। 11 এবং 50 গুণ করলে কত হবে? 550। আমরা গুণ করে নিয়েছি আলাদাভাবে। তো দেখো 25 এখানে গুণ অবস্থায় আছে, তাই না? 25 গুণ অবস্থায় রয়েছে, তাহলে ডান সাইডে গেলে কি হবে? ভাগ হবে। তাহলে দেখো এই যে আমরা বাম সাইডের অংশ ডান সাইডে, ডান সাইডের অংশ বাম সাইডে নিয়ে নিলাম। তো দেখো 50 আর 11 গুণ করলে কত হয়? 550। এখন এই 25 এখানে গুণ অবস্থায় রয়েছে তৃতীয় রাশির সাথে, তাই ডান সাইডে গেলে কি হবে? ভাগ হয়ে যাবে, তাই না? তাহলে দেখো আমরা কি লিখব? তৃতীয় রাশি সমান চিহ্ন আছে, তাহলে আমরা যেহেতু 25 ডান সাইডে নিয়ে যাচ্ছি তাই হবে কি ভাগ হয়ে যাবে। যেহেতু বাঁ সাইডে আমাদের কি গুণ অবস্থায় ছিল, তাহলে আমরা 25 দিয়ে 550কে কাটলে হবে 22। আমি হচ্ছে কি আলাদাভাবে করে নিয়েছি, তোমরা হচ্ছে এটা আলাদাভাবে ভাগ করে নিতে পারবে। এখন দেখো আমাদের কি করতে হবে, তৃতীয় রাশি আর আমরা লিখলাম না, সরাসরি 22 লিখে নিলাম। তারপর কি করতে হবে? এই যে 22 এটাই হচ্ছে কিন্তু আমাদের নির্ণেয় সংখ্যাটি, অর্থাৎ ওই যে শূন্য স্থান রয়েছিল সেই শূন্য স্থানে কত বসবে? 22। তাহলে আমাদের নির্ণেয় সংখ্যাটি হলো 22, এটাই হচ্ছে আমাদের উত্তর। তো এরপরে আমরা চলে যাই 3-এর খ নম্বর অঙ্কে। 3-এর খ নম্বর অঙ্কটি কী রয়েছে? তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তোমরা। দেখো 3-এর খ নম্বর অঙ্কটিতে কি রয়েছে? 3-এর খ নম্বরে রয়েছে 7:, তারপর শূন্যস্থান রয়েছে অর্থাৎ ফাঁকা জায়গা রয়েছে, বক্স রয়েছে, তারপর সমান অনুপাত 8:64। এখন আমরা কি লিখব বলো তো? পূর্বেই নেয় আমরা কি করব? এখানে 4টি রাশি দেওয়া আছে, তাহলে আমরা লিখব দেয়া আছে, তাই না? আগের নেয়, তাহলে দেয়া আছে প্রথম রাশি কত? 7। প্রথম রাশি কত? 7। তারপর দ্বিতীয় রাশি হচ্ছে বক্স দেওয়া আছে অর্থাৎ শূন্যস্থান দেওয়া আছে। তৃতীয় রাশি 8, কত? 8, তাই না? এরপরে কি চতুর্থ রাশি আমাদের 64। এরপর আমরা কি করব? ওই যে একই সূত্র আমরা বারবার লিখব। কি লিখব? আমরা জানি প্রথম রাশি গুণ চতুর্থ রাশি সমান দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি। তাহলে দেখো এখন কি করতে হবে? আমাদের মান বসিয়ে নিতে হবে। আমরা মান বসিয়ে নিয়েছি। কি করেছি? প্রথম রাশির মান হলো 7 ইন্টু চতুর্থ রাশির মান হলো 64। তাহলে আমরা কি 64 বসিয়ে নেব। 64 সমান চিহ্ন আছে, সমান চিহ্ন দিয়ে নিয়েছি। দ্বিতীয় রাশি আমাদের ফাঁকা রয়েছে তাই আমরা দ্বিতীয় রাশিটি লিখে নিয়েছি, যেহেতু এই রাশিটির মান বের করতে হবে তাই আমরা লিখে নেব। এখন কি গুণ তৃতীয় রাশির মান হলো 8। এরপরে দেখো কি আমরা
গুণ ভাগ করব। তাহলে 7 এবং 64 কি গুণ করতে হবে দ্বিতীয় রাশি এবং দেখো আমরা ওই ক নম্বর অঙ্কের মতো ডান সাইডের অংশটুকু বা সাইডের অংশটুকু ডান সাইডে নিয়ে আসবো, ঠিক আছে। তাহলে দেখো দ্বিতীয় রাশি গুণ 8 আমরা হচ্ছে কি বা সাইডে নিয়ে আসলাম, আর 7 গুণ 64 গুণ করে আমরা ডান সাইডে নিয়ে গেলাম। এরপর কি দ্বিতীয় রাশি সমান 448কে আমরা 8 দ্বারা ভাগ দিয়েছি। এখন বলো তো আমাদের কত হলো 56, তাই না? অতএব সংখ্যাটি 56। এটাই হচ্ছে আমাদের 3-এর খ নম্বর প্রশ্নের উত্তর। এরপরে আমরা 3-এর গ নম্বর অঙ্কে চলে যাব। আমি অঙ্কগুলো করে রেখেছি কারণ হচ্ছে অনেক দ্রুত সময় তোমাদের বুঝিয়ে দেওয়ার জন্য। এখন দেখো গ নম্বর অঙ্কে কী রয়েছে 2.5:5.0, এটা কি সমানুপাত। তারপর 7 এখানে বক্স আছে, তাই না, শূন্য স্থান। তাহলে এটাই আমাদের নির্ণয় করতে হবে, অর্থাৎ চতুর্থ রাশিটি আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমরা কি লিখব, দেয়া আছে তাহলে দেখো দেয়া আছে কি, যে দেয়া আছে আমাদের প্রথম রাশি কত 2.5, তাহলে 2.5 আমরা লিখেছি। তারপর দ্বিতীয় রাশি কত দেয়া আছে আমাদের 5.0, তাহলে আমরা এটা লিখে নিয়েছি। এরপর তৃতীয় রাশি দেওয়া আছে কত 7, তাই না। তারপর চতুর্থ রাশি আছে কত, চতুর্থ রাশি আছে শূন্য স্থান, মানে আমাদের এটাই নির্ণয় করতে হবে, অর্থাৎ চতুর্থ রাশি আমাদের কি নির্ণয় করতে হবে। এখন আমরা কি জানি, আমরা লিখব আমরা জানি কি ওই সূত্র আবার লিখব, ঠিক আছে। তো আমরা জানি কি এই যে সূত্রটা আমরা লিখব যে প্রথম রাশি গুণ চতুর্থ রাশি, প্রথম রাশি গুণ চতুর্থ রাশি সমান দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি, ঠিক আছে। এটা আমাদের সূত্র, ওকে। আচ্ছা, এরপর কি করব, এরপর আমরা হচ্ছে মান বসিয়ে নেব। তাহলে প্রথম রাশির মান কত 2.5, ঠিক আছে না। তাহলে আমরা 2.5 লিখলাম। তারপর গুণ চতুর্থ রাশি, যেহেতু চতুর্থ রাশি দেয়া নাই তাই আমরা হচ্ছে ওটা চতুর্থ রাশি লিখে নিলাম, আমাদের চতুর্থ রাশি নির্ণয় করতে হবে, ঠিক আছে না। তারপর আমরা সমান চিহ্ন দিয়ে নিলাম। তারপর দ্বিতীয় রাশির মান কত আছে 5.0, তারপর আমরা 5.0 দিলাম। তৃতীয় রাশির মান আছে 7। এখন আমরা কি করব, গুণ এবং ভাগ করব। তাহলে দেখো এখন কি করতে হবে, আমরা লিখে নিয়েছি। আচ্ছা, এখানে দেখো তো এই যে 2.5 চতুর্থ রাশির সাথে কি অবস্থায় রয়েছে, গুণ অবস্থায় রয়েছে না। হ্যাঁ, গুণ অবস্থায় রয়েছে, তাই এদিকে এসে ভাগ হয়েছে। এখন আমরা 5 এবং 7কে গুণ করলাম, তাহলে 2.5 নিচে আর হচ্ছে কি 35। এখন চতুর্থ রাশি সমান কত 14। আমরা এই যে 35 এবং 2.5 কাটাকাটি করেছি, এরপরে অতএব নির্ণয় সংখ্যাটি আমাদের 14। এটাই হচ্ছে আমাদের উত্তর। তাহলে আমরা এখন পরবর্তী অঙ্কে চলে যাব। এখন আমরা ঘ নম্বর অঙ্কের সমাধান করব। দেখো ঘ নম্বর অঙ্কটিতে কী আছে 1/3:1/5 সমানুপাত, এখানে বক্স দেওয়া আছে, অর্থাৎ এই রাশিটির মান বের করতে হবে 7/10। তাহলে এই যে অঙ্কটি রয়েছে, তাহলে আমরা কি করব, পূর্বে ন্যায় আবার কি করব বলো তো, আমরা লিখব দেয়া আছে, তাই না। এখানে যেহেতু 3 নম্বর রাশির মান বের করতে হবে, তাই আমরা লিখব কি প্রথম রাশি দেওয়া আছে 1/3, প্রথম রাশি। দ্বিতীয় রাশি কত আছে 1/5, এরপর বক্স আছে, অর্থাৎ এই তৃতীয় রাশির মান আমাদের বের করতে হবে। আমরা এই তৃতীয় রাশির মান বের করব। এখন চতুর্থ রাশি দেওয়া আছে কত 7/10। এখন কি করব, আমরা হচ্ছে পূর্বের ন্যায় সূত্র লিখে নেব। তাহলে কি করব, লিখব আমরা জানি কি প্রথম রাশি গুণ চতুর্থ রাশি সমান দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি। এরপরে কি করতে হবে, আমাদের মান বসিয়ে নিতে হবে, তাই না। তো চলো আমরা মান বসিয়ে নিই। তো আমাদের কি করতে হবে, এই মানগুলো বসিয়ে নিতে হবে, তাই না। তাহলে প্রথম রাশির মান আমাদের কত 1/3, তারপর চতুর্থ রাশি কত 7/10, তাহলে আমরা লিখে নিয়েছি। এরপর কি সমান চিহ্ন রয়েছে, সমান চিহ্ন দিয়ে নিয়েছি। তাহলে দ্বিতীয় রাশির মান কত আমাদের, দ্বিতীয় রাশির মান 1/5, তাহলে 1/5 নিয়েছি। তারপর কি চিহ্ন রয়েছে গুণ, তাহলে আমরা গুণ দিয়ে নিয়েছি। যেহেতু তৃতীয় রাশির মান বের করতে হবে তাই আমরা লিখে নিয়েছি। আর এই বক্সটা কিন্তু কিছুই না চান্দু, এটা হচ্ছে আমি ডিজাইন করেছি। তো যাই হোক, মজা করে বললাম। এরপর আমাদের কি করতে হবে, এই যে 1 এবং 7 গুণ করতে হবে, 3 এবং 10 গুণ করতে হবে, তাই না। তাহলে আমরা কি করব সেটাই করব। তাহলে 1 এবং 7 গুণ করলে 7 হয়, 3 এবং 10 গুণ করলে কত হয়
30 হয়, 3 10 30। এরপর কি রয়েছে, সমান চিহ্ন আমরা দিয়ে নিয়েছি। এরপর দেখো যা ছিল আমরা তাই লিখে নিয়েছি। তৃতীয় রাশির মান বের করব, তাই তৃতীয় রাশি লিখে নিয়েছি। এরপরে দেখো আমরা কি করব, গুণ ভাগ করব। এখন কি হলো, এদিকে আমরা এটা পেলাম, তাই না? আচ্ছা, যাই হোক, এখন দেখো এই যে ডান সাইডের অংশটুকু আমরা বাঁ সাইডে এবং বাঁ সাইডের অংশটুকু ডান সাইডে নিয়ে যাবো, তাই না? দেখো এই অঙ্কটিতে এইখানে একটু গ্রিঙ্গি আছে, এই গ্রিঙ্গি অর্থাৎ জটলাটা সারাতে হবে। দেখো এখানে কত, 7/30 আছে, তাই না? এই 7/30 পুরোটার নিচে কিন্তু কত রয়েছে, 1/5, অর্থাৎ ভাগ অবস্থায় রয়েছে। 7/30 নিচে, 7/30 নিচে কিন্তু রয়েছে কি, 1/5, ঠিক আছে? তো এই ধরনের ভাগগুলো একটু জটিল রয়েছে, তো একটু মনোযোগ সহকারে শোনো, আমি তোমাদের খুব ইজি করে দেব। তো দেখো এই যে ভাগটা রয়েছে, এই নিচে কত রয়েছে, 1/5, তাই না? এই 1/5কে যখন আমরা গুণ হিসাবে নেব, অর্থাৎ কি, যে দেখো উপরে কত আছে, 7/30, তাই না? 7/30 আমরা লিখে নেব, এবং এই যে ভাগ চিহ্ন রয়েছে, ভাগ চিহ্নটাকে আমরা যখন গুণ চিহ্নে রূপান্তর করব, তখন কি করতে হবে, আমাদের নিচে যে ভগ্নাংশটি রয়েছে সেটাকে উল্টিয়ে দিতে হবে। তাই আমরা 5-এর জায়গায় 1, 1-এর জায়গায় 5 লিখেছি, এবং 5 এবং 30 কাটাকাটি যায়, আমরা 5 6 30, 6 আর 1 গুণ করলে হয় 6, 6 আর 1 গুণ করলে 6, আর 7 আর 1 গুণ করলে হয় 7। তাহলে এটাই হচ্ছে আমাদের নির্ণয় সংখ্যাটি। অতএব সংখ্যাটি হচ্ছে 7/5, এটাই হচ্ছে আমাদের উত্তর। এরপরে আমরা চলে যাব পরবর্তী অঙ্কে। তো তার আগে বলে নেই, তুমি অঙ্কটি বুঝেছো কি না অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে পরে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে ভিডিওটি। তো যাই হোক, আমরা পরবর্তী অঙ্কটির সমাধান করব। তো নম্বর অঙ্কে কী রয়েছে দেখো, নম্বর অঙ্কে প্রথম যে রাশিটি রয়েছে সেটি হচ্ছে নির্ণয় করতে হবে, অর্থাৎ ব্ল্যাঙ্ক দেওয়া আছে। এটা হচ্ছে দ্বিতীয় রাশি, তারপর সমানুপাত, তারপর তৃতীয় এবং চতুর্থ রাশি। তারপর এখন আমরা কি করব, এখন আমরা লিখব দেওয়া আছে। তাহলে প্রথম রাশি কি দেওয়া আছে, আমাদের নির্ণয় করতে হবে, অর্থাৎ শূন্যস্থান দেওয়া আছে, ব্ল্যাঙ্ক দেওয়া আছে। এরপরে কি আছে, এরপরে হচ্ছে দ্বিতীয় রাশি কত রয়েছে, 12.5, তাই না? তাহলে এরপরে আমরা 12.5 লিখে নিয়েছি। তারপরে তৃতীয় রাশি দেওয়া আছে 5, এবং চতুর্থ রাশি দেওয়া আছে কত, 25, এই 25 আমরা লিখে নিয়েছি। এখন লিখব আমরা সূত্রটি। আমরা জানি প্রথম রাশি গুণ চতুর্থ রাশি সমান দ্বিতীয় রাশি, তাহলে কি দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি। এরপরে কি করতে হবে, আমাদের মান বসিয়ে নিতে হবে। সূত্রগুলো কিন্তু অবশ্যই তোমরা মুখস্থ করবে এই সূত্রটি, ঠিক আছে? তো দেখো আমরা মান বসিয়ে নেব। তাহলে প্রথম রাশি এবং চতুর্থ রাশি, দেখো প্রথম রাশি যেহেতু মান দেয়া নেই, বের করতে হবে, তাই আমরা এটা লিখে নিয়েছি। এবং চতুর্থ রাশির মান 25, দ্বিতীয় রাশির মান 12.5, তৃতীয় রাশির মান 5। তাহলে এখন কি করবো বলো তো, এখন দেখো প্রথম রাশি আবার লিখে নিয়েছি। এখানে 25 কী অবস্থায় আছে দেখো তো, 25 গুণ অবস্থায় রয়েছে, তাই না? তাহলে 25 যেহেতু গুণ অবস্থায় রয়েছে, তাই সমান চিহ্নের বিপরীত পাশে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে 12.5 গুণ 5, তাহলে কত হয়, 62.5। এবং আমরা যদি 25 দিয়ে 62.5কে ভাগ দিই, তাহলে আমাদের ফলাফল হয় 2.5। এটাই উত্তর। এই অঙ্কগুলো যেহেতু নৈর্ভিত্তিক প্রশ্নে হয়ে থাকে, তাই এগুলোকে আমরা শর্টকাটে উত্তর কিভাবে বের করা যায় তা শেখাবো। তো তোমরা কি শিখতে চাও কি না সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।